অনেক সুন্দর একটি আয়োজন, জান্নাতের একটি বাগান সাজানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যদিও আমাদের চোখে কাপড়ের সামেনা, নিচে বনের বিছানা, কিন্তু এটা হাদিসের ভাষায়, আল্লাহর রাসূলের ভাষায় এটা এখন জান্নাতের একটা বাগান, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, এতে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? জান্নাতের বাগানটা কিন্তু সুন্দর একটা পরিবেশ। জান্নাত হলো সুন্দর, জান্নাত হলো কি সুন্দর, জান্নাতের পরিবেশ কিন্তু খারাপ না। কিন্তু আমরা যে কয়জন মানুষ বসছি সবাই কিন্তু দূরে দূরে। জান্নাতের পরিবেশটা হলো সুন্দর। সুন্দর করতে হলে আমরা একটু আগায়া বৈশা, যে কয়জনে আমরা যে আসো, যুবক ভাইরা তো খুব সুন্দর, এই আমার ছোট ছোট যুবক ভাইরা আসো একটু সামনে, মুরব্বীরা বাবা একটু আর সামনে আসেন, কারণ এখানে উলামায়ে কেরামরা ওয়াজ করবেন। তাদের চেহারা দেখলে আল্লাহ তাআলা আপনার আমল নামা দেখিয়ে সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। প্রত্যেকটা বান্দা যখন উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায় দেখে, তো আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এইজন্য উলামায়ে কেরামদের সামনে বসবেন, উলামায়ে কেরামদের সামনে বসে বয়ান শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের ডুমরি না, ডুমদি, এটা আজকে এই এলাকার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা নেমে আসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জিকির হয়, জমিনের মধ্যে যেখানে জিকির হয়, কোরআনের আলোচনা করা হয়, নবীর হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা এসে যায়, বলেন সুবহানাল্লাহ। আজকে এই ডুমদি এলাকায় অসংখ্য অগণিত ফেরেশতা ভরপুর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। যেই ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, আসুন জান্নাতের বাগানের ভিতরে ঢুকুন। এই জান্নাতের বাগানে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। বসলে কি গুনাহ মাফ? যারা বলেন সগীরা। বান্দা তো শুধু সগীরা গুনাহই করে না, বান্দার সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ, বলেন ঠিক না বেঠে? বান্দা তো শুধু সগীরা গুনাহ করে না, বান্দা তো কবিরা গুনাহ সেকেন্ডে সেকেন্ডে করে। বুঝলাম এখানে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আমি যে বড় বড় গুনাহ করেছি এইগুলো কোথায় ক্ষমা হবে? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে শুনতে গভীর রাত্র কাটাইয়া শেষ মুনাজাত দিয়া যদি চোখের পানি সারিয়া যদি বাড়ি ফিরতে পারো, আল্লাহর ওয়াদা তোমার কবিরা গুনাহগুলো মাফ করে বাড়ি ফিরাইয়া দিবে। আরে নবীর উম্মতের দল, আজকের এই মাহফিল একটা জান্নাতের মাহফিল, জান্নাতের একটা পরিবেশ। এখানে ঢুকলেই আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। এখানে বসে তওবা করে চোখের পানি ছাড়লে আল্লাহ তাআলা তোমার জীবনের কবিরা গুনাহ মাফ করে দেয়। আরে নবীর উম্মতের দল, কে কোথায় আছো জানি না, গুনাহ যদি মাফ করাইতে চাও, আজকে এই তোমাদের এলাকার ওই মাহফিলের প্রাঙ্গণে একটি সেকেন্ড দাও। ওরে আমার যুবক ভাই, কত সময় মোবাইলের মধ্যে নষ্ট করলা, কত সময় মোবাইল নিয়ে ফেসবুক চলাইয়া সময় কাটাইলা, কত সময় ইউটিউবের মধ্যে কাটাইলা, একটা সেকেন্ড একটি ঘন্টা কোরআনের মাহফিলের মধ্যে দিলা না। ওরে যুবক ভাই, এখন যদি মৃত্যু আসে, একটু পরে কবরের জগতে তোমাকে রাখিয়া দেওয়া হবে, ওই কবরের ভিতরে তুমি কি জবাব দিব বলো? তোমাকে যদি প্রশ্ন করে মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে তোমার নবী কে ছিল, কি প্রশ্নের জবাব দিবা? কারণ তুমি তো মোবাইলের সঙ্গে সম্পর্ক, বলো ঠিক না বেঠে? তুমি মোবাইল নিয়ে বলো আমি মোবাইলের আসক্ত, তুমি যদি বলো আমি ফেসবুকের আসক্ত, তুমি যদি বলো আমি ইউটিউবের আসক্ত, তুমি যদি বলো আমি গানের আসক্ত, ওই ফেরেশতারা তোমার গানের আসক্ত শুনবে না, ইউটিউবের আসক্ত শুনবে না। ওই কবরে তোমার ঈমান আর আমল নিয়ে যেতে হবে, ঠিক না বেঠিক?
উম্মতের দল, এই জন্য পায়ে ধরে হাত ধরি, আরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যে বাড়িতে আছো, দোকান পাটি আছো, জান্নাতের বাগানের মধ্যে বসে একটা সার্টিফিকেট কামাইয়া নাও। একটা সার্টিফিকেট নিয়ে কবরে যাও। ওই কবরের দিন, ওই কবরে যখন তোমাকে রাখা হবে, যদি কিছুই কাজ না আসে, আল্লাহ তাআলার কাছে সেদিন বলবো, মালিক, আমি ওই মাহফিলের মধ্যে বসে হযরত উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম, তোমার কোরআনের বয়ান শুনছিলাম, তোমার হাদিসের বয়ান শুনছিলাম। ও দয়ার মালিক, আমার জীবনে কোনো আমল যদি কবুল না হয়ে থাকে, ওই বসাকে ওসিলা করে আমাকে তুমি মাফ করে দাও। আর নবীর উম্মতের দল, সেদিন আল্লাহ তাআলা বান্দা বান্দিকে মাফ করার ওসিলা খুঁজবে, বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার জন্য দৌড়াইবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দাটা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সব গুনাহ মাফ করে দিব। একটা বান্দাকেও আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইতে চায় না। আল্লাহ সেদিন বলবে, দেখ কার কোনো ওসিলা আছে কিনা। তালাশ করতে করতে দেখবে বান্দার একটা আমলনামা আছে। কয় কি আমলনামা? কয় বান্দাটা ওই এলাকায়, ওই ডুমরি এলাকায় একটা মাহফিল হচ্ছিল, ওই মাহফিলের ময়দানে বসে আপনার কোরআনের আলোচনা শুনেছিল। আল্লাহ তাআলা সেদিন বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে মাফ করে দাও। আরে নবীর উম্মতের দল, আজকের এই মাহফিল জান্নাত লাভের হাসিল, বলেন ঠিক না বেঠে? জান্নাত পাওয়ার একটা মাহফিল। এই জান্নাতি মাহফিলে আজকে অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে নাইমা আসছে, চতুর্পাশ দিয়া বেষ্টন করে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, জমিনের মধ্যে কেন তোমরা গেলা? জমিনের মধ্যে কেন গেলা জানতে চায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, ওই জমিনের মধ্যে কেন গেলাম আপনি তো জানার বাকি নাই। আপনি তো আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন, অন্তরের খবর জানেন। আমরা কেন ওই জমিনের মধ্যে গেলাম আপনি তো জানার বাকি নাই। এরপরও আপনি আমাদেরকে কেন প্রশ্ন করেন? আল্লাহ একদম, ফেরেশতারা, তোমাদের কাছে জিজ্ঞেস করি এই জন্যে, আমার বান্দাদের প্রশংসা যখন তোমাদের জবান থেকে শুনি, আমি আল্লাহ তাআলার এত মায়া লাগে আর এত ভালো লাগে, এই জন্য তোমাদের কাছে আমি প্রশ্ন করি। ফেরেশতারা একদম, মালিক, আপনার বান্দাগুলো ওই জমিনের মধ্যে বসে আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখছে না দেখে নাই? আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখে কেমনে বিশ্বাস করলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, গো আমাদের রব, আপনার বান্দাগুলো কোরআনের মধ্যে আপনার জাহান্নামের বর্ণনা শুনছে। জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের বয়ান শুনে আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। বুঝলাম ও ফেরেশতারা, এরপরে আর কি চায় আমার বান্দাগুলো? ফেরেশতারা ডাকতে বলে, মালিক, আপনার বান্দাগুলো জান্নাত চায়। ফের আল্লাহ তাআলা ডাকতে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো কি আমার জান্নাত দেখছে কোনা জান্নাত দেখে নাই? কেমনে বিশ্বাস করলো? আপনি কোরআনের বয়ান শুনেছে, ফি জান্নাতিন নাঈম, আপনার জান্নাতের বর্ণনা শুনছে। জান্নাতের বর্ণনা শুনিয়া আপনার বান্দাগুলো ওই মাহফিলের মধ্যে বসলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো জাহান্নাম দেখে নাই, জাহান্নাম বিশ্বাস করলো, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, আমার বান্দাগুলো জান্নাত চায়। তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো আমি মালিককে এত পছন্দ করি, এত ভালোবাসে। বান্দাগুলো ভালো কোনো বিছানা নাই, বনের মধ্যে বসছে, ভালো কোনো জাজিম নাই, নিচে বসিয়া বনের মধ্যে বসিয়া ঠান্ডার মধ্যে, ভালো কোনো সামিনা নাই, ভালো কোনো বিছানার ব্যবস্থা নাই। এরপরও আমি আল্লাহকে এত ভালোবাসে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাগুলো ভালোবাসলো আমি আল্লাহরে, আমি আল্লাহ আমার বান্দাগুলোরে ভালোবেসে জান্নাতে বানাইয়া দিলাম। আরে নবীর উম্মতের দল, এত বড় একটা জান্নাতের
ফুলের একটা মজমা। ওই জান্নাতের বাগানে কি বসতে মন চাই না? ওই জান্নাতের বাগানে বসলেই গুনাহ মাফ, কথা ঠিক না বেঠিক? আরে নবীর উম্মতের দল, এই আজকে যে জান্নাতের বাগান, এখানে সাদিকিনরা বয়ান করবে, হযরত উলামায়ে কেরাম বয়ান করবে। আমি অল্প সময় আপনাদেরকে কিছু কথা বলার জন্য একখানা আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা ছোট হাদিস আপনি পাঠ করেছি। আর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা পরিচয় দিয়া বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও ঈমান যারা আনছ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? জোরে বলেন, কাকে ভয় করব? আরো জোরে। ভয় কার? মানুষের। মানুষের ভয়? কার ভয়? ভয় হবে কার? আরো জোরে, ভয় হবে কার? আমাদের রবকে। জোরে বলেন, রবকে। আমাদেরকে পালায় কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে লালন পালন করে কে? আমাদেরকে বসাইলো কে? আমাদেরকে পৃথিবীতে পাঠাইলো কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা পরের শব্দে বলে, ও দুনিয়ার মানুষ, সাদিকিনদের সঙ্গ নাও, সাদিকিনদের সঙ্গ নাও। আর নবীর উম্মতের দল, সাদিকিন গেলে কোথায় পাইবা? সাদিকিন খুঁজে পাইবা কোথায়? তোমাদের এলাকায় এই মাদ্রাসা, ওই মাদ্রাসায় ছাত্র আছে কি নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? ওই মাদ্রাসায় তাকাইয়া দেখো, গভীর রাত্র যখন হয়, যখন রাত্র 4টা বেজে যায়, সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়। এই সময় ওই মাদ্রাসার ছাত্রগুলো উঠিয়া ওই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ওই বাচ্চাগুলো আল্লাহর কালাম নিয়ে আল্লাহর কাছে কথা বলে। বলো ঠিক না বেঠিক? ওই মাদ্রাসার ছাত্রগুলো দেখো, গভীর রাত্রে উঠিয়া আল্লাহর কালামকে হাতে নিয়ে পড়ে। আল্লাহর কালাম পড়ে মানে আল্লাহর সাথে কথা বলে। এটা তো দুনিয়ার কোনো কিতাব না, এটা আল্লাহ তাআলার কিতাব। বলেন ঠিক না বেঠিক? এটা তো মানুষের কোনো বানানো লিখিত না, এটা আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে পাঠাইছে। ঠিক না বেঠিক? কোরআনকে প্রশ্ন করো, কুরআন তোমার বাড়ি কোথায়? কোথায় ছিলে তুমি? কুরআন উত্তর দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি কুরআন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিলাম। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা পয়গম্বর নবীর উপরে পাঠাইলেন। আরে নবীর উম্মতের দল, এমন এক কুরআন আল্লাহ তাআলা দুনিয়াতে আজকে ওই মাদ্রাসার ছাত্রগুলোরে পড়ার সুযোগ দিছে। যেই কুরআন রে আল্লাহ তাআলা আসমানের মধ্যে দিলেন, 7 আসমানের মধ্যে যখন কুরআন বসাইলেন, 7 আসমান তক তক করে কাঁপতে শুরু করলো। আসমান ডাকতে বলে, ও আমাদের রব, ওই কুরআনটাকে সরাইয়া দিন। এই কুরআন যদি আমি আসমানের বুকে থাকে, আমরা আসমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এবার আসমান থেকে আল্লাহ তাআলা ওই কুরআন সরাইয়া পাহাড়ের মধ্যে দিলেন। ও পাহাড়, তুমি আমার কুরআনকে নাও, আমার কুরআন বহন করো। পাহাড়ের মধ্যে যখন কুরআন রাখলো, পাহাড় আল্লাহর কাছে কান্দে, মালিক, আমি পাহাড় থেকে কুরআনকে সরাইয়া দিন। আমি পাহাড়ের মধ্যে যদি কুরআন থাকে, আমি পাহাড় থাকবো না, জমিনের নিচে দাবিয়া যাব, কারণ আপনার কুরআন এত ভারী, আপনার কুরআনের ওজন আমরা রাখতে পারি না। এবার জমিন তুমি রাখো আমার কুরআনকে। জমিনের মধ্যে রাখা হলো, 7 জমিন কাঁপতে শুরু করলো। 7 জমিন ডাকতে বলে, আল্লাহ, আপনার কালামের এত ভার,
আপনার কালাম এত ওজন, আমরা জমিন রাখতে পারি না। আর কিছুক্ষণ যদি কোরআন আমাদের জমিনের উপর থাকে, আমরা জমিন জালজালা হয়ে যাব, আমরা জমিন ফাটিয়া যাইব, আপনার কালামের বার রাখতে পারি না। আল্লাহ তাআলা ওই জমিন থেকে উঠায় নিলেন, এবার সিদ্ধান্ত নিলেন এই কোরআন কোথায় অবতীর্ণ করব, ওই কোরআন কোথায় রাখা যাবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়া আপনার আমার পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের নবী দয়ার নবীর উপরে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন অবতীর্ণ করলেন। ঠিক না বেঠে? এই 30 পারা কোরআন আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ করলেন। আল্লাহর রাসূল যখন এই কোরআন পাইলেন, আর নবীর উম্মতের দল আম্মা জান খাদিজা বলে পয়গম্বর নবীর জ্বর, পয়গম্বর নবীর ধরছে, জাবরায়া ধরছে, পয়গম্বর নবী কম্বলের ভিতর থেকে কান্দে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর কেন কান্দে? পয়গম্বর ডাক দিয়া বলে, ও খাদিজা, আজকে আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করছে, কোরআন অবতীর্ণ করবে। জান খাদিজা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, বুঝলাম আপনার মনের মধ্যে চিন্তা পেরেশান, আপনার ঘরে যদি মুসলমান না হয় আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছে। ওগো পয়গম্বর, ওগো আমার স্বামী, আমি খাদিজা সর্বপ্রথম আপনার হাত ধরে মুসলমান হয়ে গেলাম। ইতিহাসের পাতা খুলে দেখো, সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি একজন নারী জাতি, আম্মা জান খাদিজা। সর্বপ্রথম নবীর হাতটা ধরে কালিমা গ্রহণ করছে। ওরে নবীর উম্মতের দল, এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের উপরে অবতীর্ণ করলেন। ক্রমান্বয়ে আল্লাহ তাআলা 1 সূরা 1 আয়াত কবি 2 সূরা 2 আয়াত, এইভাবে আল্লাহ তাআলা নাজিল করলেন। পুরা 30 পারা কোরআন নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন। ওই কোরআনের জিম্মাদারি আবার কে রাখবে? জিম্মাদারি কে নিবে? পয়গম্বর নবী না। পয়গম্বর নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি মরে যাওয়ার পর, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তোমাদের কাছে আমি যখন নবী থাকবো না, আমার পরে আল্লাহ তাআলা আর কোনো নবীও পাঠাবেন না। তবে আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাই, একটা হলো আল্লাহর কুরআন, আর একটা হলো আমি নবীর বাণী হাদিস। কুরআন ও হাদিসকে আঁকড়ায় ধরে রাখবা, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। কুরআন ও হাদিসকে যদি আঁকড়ায় ধরে রাখতে পারো, মৃত্যু পর্যন্ত থাকতে পারো, মুমিন হয়ে কবরে যাইতে পারবা। আল্লাহু আকবার বলেন। আর নবীর উম্মতের দল, এবারে এই কোরআন নাজিল হইল পয়গম্বরের উপরে, ভার নিল সাহাবারা, সাহাবা তাবিঈন ভাবে যাইতে যাইতে আজকে আপনাদের এলাকার এই মাদ্রাসা, আপনাদের এলাকার এই ডুমদি মাদ্রাসার ছাত্রগুলো এখন কোরআনের তেলাওয়াত করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এই কোরআন এতবার জমিন রাখতে পারে নাই, আসমান রাখতে পারে নাই, পাহাড় রাখতে পারেন নাই, এই ছাত্রগুলো কেমনে রাখে? আল্লাহ তাআলা বলে, হুদাল লিল মুত্তাকিন, আমি এই কোরআন নাজিল করছি মুত্তাকিদের জন্য। পরে নবীর উম্মতের দল, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সাদিকিনের পরিচয় দিতেছে। সাদিকিনের পরিচয় কোথায় থেকে নিবা? সাদিকিনদের পরিচয় ওই জায়গা থেকে নিয়ে যাও। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মানুষ এরা, সবচেয়ে উত্তম মানুষ হইল এরা যারা কোরআন মাজিদ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এই জন্য বোঝা যায় আল্লাহর রাসূল বলেছে উত্তম মানুষ এরা কারা? যারা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করে, ওদেরকে ভালোবাসবা, মহব্বত করবা, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। কথা ঠিক না বে ঠিক? এই কোরআনের সঙ্গে সম্পর্ক কায়েম করবা রে মুমিন, ও মুমিন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক কায়েম করলে তুমি দামি হইয়া যাইবা। কেমন দামি হইবা একটু চিন্তা করে দেখো। 30 টাকা দামের গজ, 1
একটা কাপড় কোরআন শরীফের কভার হইল। কোরআন শরীফের কভার হওয়ার পর যখন ওই কভারটা মাটিতে পড়ে যায়, পায়ের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে উঠাইয়া মুখের মধ্যে নিয়া চুমুকায়, ঠিক না বেটে? কাপড়কে প্রশ্ন করো, যদি কাপড় তোমারে কত লাত্তি মারলাম, কত কিছু করলাম, দামি লুঙ্গি ফিনলাম, দামি দামি পাঞ্জাবি পরলাম, কই কোনদিন তো লাত্তি দিয়া সালাম করলাম না? ও 30 টাকা দমের গজের কাপড়, তোমাকে কেন সালাম করতে হয়? কাপড়কে প্রশ্ন করলে কাপড় জবাব দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কাপড়ের কোনো দাম নাই, আমি কাপড়ের কোনো মূল্য নাই, আমি কাপড়ের কোনো দাম নাই, আমি কাপড়ের কোনো মূল্য নাই। আমার দাম বাড়ছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। আমি কোরআনের কভার হইছি, এটাই আমার গুণ, আমার আর কোনো গুণ নাই। আমার গুণ হইল আমি কোরআন শরীফের একটা কভার হইছি। এখন মানুষ পড়িয়া গেলে আমি কাপড়কেও সালাম করে। আরে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো, কাঠের রিহাল, কাঠের রিহালের মধ্যে যদি তুমি পা লাগাও, সালাম করতে দেরি করি না, কথা ঠিক না বেটি? এই চেয়ারের মধ্যে বসলাম, পা লাগতেছে, একবারও সালাম করি না। জাজিমের মধ্যে বসলাম, পা লাগতেছে, সালাম করি না। কাঠের মধ্যে বসলাম, চেয়ারের মধ্যে বসলাম, পা লাগতেছে, সালাম করি না। ওই কাঠকে সালাম করি না, কিন্তু একটা কোরআন শরীফ পড়ার জন্য একটা কাঠের রিহাল বানাইলো, ওই রিহালটা পায়ে লাগার সঙ্গে সঙ্গে কেন সালাম করো? ওই কাঠকে প্রশ্ন করো, খাট ও রিহাল, তোমার এত দাম কেন? তোমাকে কেন সালাম করতে হয়? ওই কাঠ উত্তর দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কাঠের কোনো মূল্য নাই, আমি কাঠের কোনো গুণ নাই, আমার দাম বাড়ছে কোরআন শরীফকে বহন করার কারণে। আমি কাঠের উপরে কোরআন শরীফ রাইখা পড়ে, এই জন্য আমি কাঠের দাম বাড়িয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এবার বলো, যদি 30 টাকা দামের গজের কাপড় কোরআন শরীফের কভার হওয়ার পরে দামি হইতে পারে, যদি ওই কাঠ কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কাঠ দামি হইতে পারে, আমরা মানুষ যদি ওদের সঙ্গে সম্পর্ক কায়েম করি, কোরআনের সঙ্গে সম্পর্ক কায়েম করি, আল্লাহ কি আমাদের দাম বাড়াইবে কি বাড়াইবে না? ওরে নবীর উম্মতের অবশ্যই বাড়াইবে। যদি কাঠ হইয়া দামি হইতে পারে, আমি মুমিন হয়ে কেন পারবো না? যদি 30 টাকা দামের কাপড় দামি হইতে পারে, আমি মুমিন হইয়া কেন হইতে পারবো না? অবশ্যই হইতে পারবো। সম্পর্ক রাখতে হবে, ঠিক না বেটি? এই মাদ্রাসার ছাত্রগুলো কোরআন পড়ে, এখন জিন্দা কোরআনও দুনিয়ার জমিনে আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা একবার চিন্তা করলো, এই ভারতবর্ষ থেকে কোরআন সব উঠাইয়া দিবে, সব ধ্বংস করে দিবে। ইংরেজরা, ইংরেজ শাসন আমলে ইংরেজ থেকে কিছু লোক ভারতবর্ষে পাঠাইয়া ওই কোরআনকে পুরানোর জন্য, ওই কোরআনকে জ্বালায় দেওয়ার জন্য কিছু লোক ভাড়া করিয়া ভারতবর্ষে পাঠাইল। ভারতবর্ষে আইসা সেই লোকগুলো কোরআনের কপি কিনা আগুন দিয়া জ্বালাইয়া দে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে জ্বালাইতে জ্বালাইতে অনেক কপি জ্বালাইলো। হঠাৎ করে একটা মুমিন, একটা ইহুদি, একটা খ্রিস্টানের দিলের ভিতরে মায়া আসলো, এই কালামকে পড়লে কি হবে? আরে ভারতবর্ষে তো হাজার হাজার জিন্দা কোরআন আছে। এইভাবে সে এই চিন্তা করে এক সময় কোরআন শরীফ তার ভিতরে এমন সূচনা আনলো, সে কোরআনের তেলাওয়াত শুনে সে পাগল হয়ে গেল। সে ইংরেজ থেকে বটে আসছে, কিন্তু এখন মুসলমান হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এবার আরেক খ্রিস্টানের সঙ্গে সাক্ষাৎ হইল, সে কোরআনের কপি জ্বালাইতেছে। ওই মুসলমান যুবক ডাক দিয়ে বলে, এ ভাই, তোমাকে ইংরেজের দেশের মনে হয়? তুমি কি ইংরেজ থেকে ভারতে আসছো? হ্যাঁ, আমি ইংরেজ থেকে ভারতে আসলাম। কয় কেন? কোরআন শরীফের কপি জ্বালাইবার জন্য। এটা হলো আমার চাকরি, আমাকে ইংরেজ থেকে বেতন দেয়। এবার ওই মুসলমান যুবকটা ডাক দিয়ে বলে, ভাই, আমাকে ইংরেজ থেকে ভাড়াটিয়া ভাবে কোরআন পড়াবার জন্য ভারতবর্ষে পাঠাইছিল। আমি কোরআনের কপি জ্বালাইতে জ্বালাইতে এক সময় কোরআন আমাকে জ্বালাইয়া দিছে, এখন আমি মুসলমান হয়ে গেছি। ও ভাই, তুমি তো ওই কাগজের কোরআন পড়তেছ, এই ভারতবর্ষের মধ্যে হাজার হাজার জিন্দা কোরআন আছে। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, তাহলে কিভাবে? আমাকে একটু দেখাও জিন্দা কোরআন কোথায়? ভারতবর্ষে দিল্লি শাহে জামে মসজিদের কোনায় হেফজখানা আছে, এখনো হেফজখানা
হাফজখানা আছে, ওই হাফজখানায় নিয়ে গেছে, নিয়ে হাবিজ সাহেবকে ডাক দিয়ে বলে, ও হাবিজ সাহেব, একটা কোরআনের হাফেজ আমার হাতে দেন। একটা কোরআনের হাফেজ হাবিজ সাহেব ধরাইয়া দিল। ওই কোরআনের হাফেজ এবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। সূরা আলিফ লাম থেকে সূরা ফাতিহা থেকে শুরু করলো, সূরা আলিফ লাম পড়লো। এইভাবে সূরা পড়তে পড়তে 15 পারা খতম হয়ে গেল। এবার জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, জোহরের নামাজের ছুটি হয়ে গেছে। নামাজ পড়লো, গোসল করলো, খাবার দাবার শেষ করে আবার ওই খ্রিস্টান যুবক আর মুসলমান যুবক আবার একসাথে দাঁড়াইলো। কোরআনের হাফেজ আবার 15 পারা থেকে তেলাওয়াত শুরু করলো। সূরা নাস যখন ওই ইহুদি ওই খ্রিস্টান যুবকের কানের মধ্যে লাগলো, এবার ওই যুবকটা কান্দে আর চোখের পানি সারে, যে কোরআনকে পুরাইবার জন্য আমি ভারতবর্ষ আসলাম ইংরেজ থেকে, এই কোরআন তো জিন্দা কোরআন, এটাকে কেমনে পুরাইবো? সেও মুসলমান হয়ে গেছে, বল আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এই জিন্দা কোরআন, এই জিন্দা কোরআন আপনাদের মাদ্রাসায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরতেছে, বলেন সুবহানাল্লাহ। অনর্গল তেলাওয়াত করতেছে। আরে মিয়া, এই কোরআন, কাগজের কোরআনকে তো মহব্বত করবেন, ভালোবাসবেন, ওই কোরআনকেও ভালোবাসবেন, মহব্বত করবেন, ওই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, ওই মাদ্রাসার তলাবাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর রাসূল বলেছেন, ওদের চেয়ে উত্তম মানুষ দুনিয়ার জমিনে আর কেউই নাই। এরা হইল উত্তম মানুষ, ওরা হইল ভালো মানুষ, ওদের সঙ্গে আপনি সম্পর্ক কায়েম করুন। ওরা হইল সাদিকিন, ওদের সঙ্গে সম্পর্ক ভালো করলে কি লাভ? ওদের সঙ্গে যদি সম্পর্ক ভালো করেন, ওদেরকে যদি মহব্বত করেন আর ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে দামি বানায়, বলেন সুবহানাল্লাহ। আর নবীর উম্মতের দল কেমন দামি! এক আল্লাহর বান্দা ক্ষেত খামারে কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, ভ্যান চলায় নিজের রিজিকের ব্যবস্থা করে। এমন একজন লোক আল্লাহর বান্দা, বৃদ্ধ মানুষ, প্রতিদিন মানুষের বাড়িতে সে দিনের বেলা কাজ করে, গভীর রাত্রে যখন বাড়িতে আসে, গভীর রাত্রে বাড়িতে আইসা এশার নামাজ পড়িয়া, খাবারগুলো খাইয়া, এশার নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কালাম কোরআন নিয়া আল্লাহর বান্দা প্রতিদিন ঘরের মধ্যে তেলাওয়াত শুরু করে দেয়। কিন্তু তেলাওয়াত তো করতে জানে না, কোরআন শরীফ পড়তে জানে না। ওই কালামটা হাতের মধ্যে নিয়ে বলে, মালিক, ইহা তোমার কালাম, আমি তোমার গোলাম, আমি তোমার কালাম পড়তে জানি না, আমি তোমার কালাম পড়তে জানি না। ও দয়ার মালিক, তোমার কালামকে আমি শুধু মহব্বত করতে জানি। এই বলে আল্লাহর বান্দা মুখের মধ্যে কোরআন শরীফ চুমুকায় আর কপালে লাগায়, বুকের মধ্যে নিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার পর আল্লাহর বান্দার ঘরের মধ্যে এমন কোনো টাকা পয়সা নাই যে কাফনের ব্যবস্থা করবে। ওই যুগের আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল স্বপ্ন যুগে ডাকে, ওরে গাজ্জালী, আর ঘুমাইস না, ওই জায়গায় দেখ একটা কোরআনের প্রেমিক আল্লাহর এক বান্দা ওই জায়গার মধ্যে শুয়ে আছে, যা যা তাড়াতাড়ি যা, ওই জায়গায় গিয়ে কাফনের ব্যবস্থা করো। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে গিয়া ওই বান্দাকে নিয়া কবরের মধ্যে নামায়, জানাজা পড়ে, জানাজা পড়ার পর এবার আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে লাশটা নিয়ে নামলো। কবরের মধ্যে যখন লাশ নিয়ে নামলো, আল্লাহর ওলির নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ লাগতেছে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের এত সুঘ্রাণ। আল্লাহর ওলি মাটি শেষ করে, কাপন দাপন শেষ করে মাটি দিয়া এবার আল্লাহর ওলি কান্দে আর চোখের পানি ছাড়ে। যুবককে ডাক দিয়ে বলতেছে, এই যুবকেরা, তোমার বাবা এমন কি ভালো আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। এবার যুবকগুলো ডাক দিয়ে বলে, ও হুজুর, ও আল্লাহর ওলি, আমরা তো জানি না আমার বাবা কি আমল করত, তবে আমার মার কাছে জিজ্ঞেস করে দেখি আমার মা কোনো কিছু বলতে পারে কিনা। যুবক দুইটা দৌড়ায়া যায়, আম্মা, আল্লাহর ওলিটা আমাদেরকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, আমার বাবা কি ভালো আমল করতো একটু জানাইবেন। এবার মা ডাক দিয়ে বলে, যুবক,
ও সন্তানেরা, ওই দেখো কাপড় দিয়া, ওই দেখো কাপড় দিয়া পেছানো মুড়ানো, ওইটা নিয়ে দাও, এইটাই তোমার বাবা প্রতিদিন পড়তো। আল্লাহর ওলির হাতে ওই যুবকগুলো নিয়া আল্লাহর ওলির হাতের মধ্যে এই জিনিসটা দিল। আল্লাহর ওলি খুলিয়া দেখে আর কিছু না, এটা হলো আমার আল্লাহর কুরআন। ওরে নবীর উম্মতের দল, এবার বলো, একজন কৃষক যদি, একজন কর্মচারী যদি কোরআন পড়তে জানে না, শুধু ভালোবাসলো, কোরআনকে চুমুকাইলো, মোহাব্বত করলো, এর কারণে যদি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, তুমি আর আমি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক কায়েম করি, বলো না আল্লাহ মাফ করবে কিনা? আরে নবীর উম্মতের দল, এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, এই মাদ্রাসা আপনাদের আমানত, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা থাকবে তো ওই এলাকার মধ্যে রহমত থাকবে। এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, আমি নবীকে মহব্বত করা হবে। আমি নবীকে যদি ভালোবাসতে চাও, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবা, ওই মাদ্রাসার তলাবাদেরকে ভালোবাসবা, উস্তাদদেরকে মহব্বত করবা। ওদেরকে যদি ভালোবাসো, মহব্বত করো, তাহলে আমি আল্লাহকে, আমি নবীকে মহব্বত করলা, আমি পয়গম্বরকে মেহমানদারি করলা, একজন আলেমেরকে খাওয়াইবা, মেহমানদারি করবা। আল্লাহর রাসূল বলে, আমি নিজেই তোমার ঘরে মেহমান হইলাম। বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, এই জন্য এই মাদ্রাসার ছাত্রগুলো লজিং রাখবেন তো ইনশাআল্লাহ। লজিং রাখলে কি ফায়দা? আল্লাহর রাসূল বলে, একজন কোরআনের হাফেজ 10 জন লোক জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন লোক দিবে? জোরে বলেন, আরো জোরে বলেন। 10 জন লোক জান্নাতের মধ্যে নিবে। আবার এমন 10 জন লোক যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জন লোক জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সেই 10 জন লোককে সংক্ষিপ্ত আকারে বলতেছি, ওরে নবীর উম্মতের দল, ভালো করে লক্ষ্য করুন। এই 10 জনের মধ্যে প্রথম নাম্বার হইল বাবা মা, মা বাবা, 2 জন দাদা দাদি, নানা নানি। কয়জন হইল? 6 জন। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, মোট কয়জন? 6 জন। মোট হইল 10 জন, এখন হইল 6 জন, আর বাকি কয়জন? 4 জন। বলেন কয়জন? আরে নবীর উম্মতের দল, ওই আরো 4 জনের মধ্যে 2 জন হলো শ্বশুর শাশুড়ি। কারণ শ্বশুর শাশুড়ি কেন? শ্বশুর শাশুড়ি তো এই জন্য, একটা মেয়ে লালন পালন করে, একটা আলেম জামাই দিকে বিবাহ দিছে, একটা হাফেজ জামাই দিকে বিবাহ দিছে। কেন? একটা আশা নিয়ে দিছে। কথা ঠিক না বেঠে? এই জন্য শ্বশুর শাশুড়ি হইল কয়জন? জানেন কয়জন? জোরসে বলেন, আরো জোরে, জোরসে বলেন। আওয়াজ হইল না। এশারের পরে মাত্র খাবার খাইছেন। আব্দুল কাইম সাহেব হযরত তো যে সিল্লানি দিয়ে গেছে মাগরিবের পরে, এখন তো খাই আইছেন, এখন তো আটটু 200 আর কথা। কয়জন? জোরে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন, আজকের সম্মেলন কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ নসিহত যেখানে, তাবলীগ যেখানে, বন্ড বাবা যেখানে। হাতে একটু দেখাইতে হবে আমাকে। বলেন, বন্ড বাবা যেখানে। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এটা আল্লাহ ভিডিও করতেছে, ভিডিও করতেছে, কিন্তু আপনি যে সাক্ষী দিতেছেন, আপনি সাক্ষী দেন। বন্ড বাবা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর নবীর উম্মতের দল 8 জন হইল, আর রইল 2 জন। সেই 2 জন কে? মুফাসসির কেরামগণ বলেন, সেই 2 জন হইল যেই বেডার গড় খাইলো, সেই ঘরের বেডা আর বেডি। বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আপনি একটা লজিং রাখলেন, লজিং রাইখা খাওয়াইলেন, পারলে আপনি আলেম হন, আলেম হইতে পারলেন না। আপনি একটা সন্তানকে আলেম বানান, সন্তানকে আলেম বানাইতে পারলেন না। হযরত উলামায়ে কেরামদেরকে মহব্বত করলেন, তাও পারলেন না। হযরত উলামায়ে কেরামদেরকে একবেলা খাবার খাওয়ান, তাও পারলেন না। একটা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখেন। ওরে নবীর উম্মতের দল, একটা ছাত্র আপনার ঘরে রাখলে কি ফায়দা? 10 জন লোকের মধ্যে আপনিও একজন হইবেন। কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল,
একটা ঘটনা বলে আমার বয়ান শেষ। একটা ঘটনা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। লজিং খাওয়াইলে কি লাভ? আল্লাহর এক বান্দা দুইটা সন্তানকে, এতিম দুইটা বাচ্চাকে লজিং খাওয়ায়। প্রতিদিন বাচ্চাদের জন্য খাবার নেওয়া যায়, মাদ্রাসায় প্রতিদিন খাবার নেওয়া যায়। একদিন খাবার নেওয়া যাইতে দেরি হয়ে গেল, এশারের সময় হয়ে গেল, রাত্র একটু বেশি হয়ে গেল। একটা ভাই আরেকটা ভাইয়ের সঙ্গে আলাপ করে, একটা ভাই আরেকটা ভাইকে বলে, ভাই আমাদের লজিং মাস্টার তো আজকে আসলো না। আরেকটা ডাক দিয়ে কয়, হ্যাঁ মধু বেড়া তো কানালে আইলো না। কি বেড়া? মধু বেড়া বুঝুনি? মানে একটু ফ্যাটটা বড় আর কি, একটু মোটা গানা, এটা কি কয়? মধু বেড়া। ছোট ছোট বলাবান তো এই কথা কইছে, তো ওই লজিং মাস্টার উপস্থিত। এই কথা কইছে, লজিং মাস্টারও কি উপস্থিত হয়ে গেছে। এবার একটু রাগ আসার কথা না? তোদের কি এত মহব্বত করি, এত ভালোবাসি, তোরা মরে মধু গছ পেটকু গছ, কথা ঠিক না? তাদেরকে বাতেই খাও। ওই আল্লাহর বান্দা বাটিটা হাতের মধ্যে নিয়া, এটি সাউন্ড কমাই দিয়েছে নাকি? আল্লাহর বান্দা বাটিটা হাতের মধ্যে নিয়ে আবার বাড়ি চলে গেল। বিবি সাহেব ডাকতে বলে, ও স্বামী, কেন আপনি বাটি নিয়ে আসলেন? ভাত কেন ওই সন্তানদেরকে দিলেন না? আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাররা এই রাখ তোর ভাত খাওয়ানো, ওদেরকে লজিং এ আর রাখবো না। বিবি সাহেব ডাকতে বলে, কি হয়েছে? এবার স্বামী বলে, ওরা আমাকে মটকু বলে কে ভাত দিব না, ওদেরকে খাওয়াবো না। বিবি সাহেব ডাকতে বলে, ও স্বামী তাড়াতাড়ি ভাতগুলো নিয়ে যান, ওদেরকে যদি খাবার না খাওয়ান আল্লাহর আরশটা কেঁপে যাবে, কারণ ওরা তো এতিম, আল্লাহর গায়ে সহ্য হবে না। এবার স্বামী বলে, যাই হবার হোক খাবার আমি দিব না বললাম। আছেন এমন মানুষ? কথা বলে না। আমাদের সমাজের মানুষ আছে না? খাবার একটা কথা যদি বলে কোরআনের খুব মিস হবে, কিন্তু কথা কিনা বলেন না কেন আপনারা? মিস হইব? এর মানুষ আমাদের মধ্যে আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে না নাই? কথা যেটা কইব এই যে ঠেড়া লাগিয়ে ঘুরে থাকবো, দুনিয়া কাম দেখে মত হয়ে যাক, এটাই ঠিক। কথা ঠিক না বেটে? আরো মাইমিন সিং আছে, আপনার এলাকাতে আছে কিনা আমি জানি না। আছে আপনার এলাকা? হ্যাঁ আছে, আছে। এমন চাটা মারছে, ভাত নিয়ে যাবো না। বিবি সাহেব একটা বলে, না তাড়াতাড়ি নিয়ে যান। স্বামীকে আমি বললাম তো নিমুনা, তুই লয়ে যা। বোঝেন নাই? ঘুমায় গেছে আল্লাহর বান্দা ভাত রাইকা। বিবি সাহেবা কাঁদতেছে, সন্তানগুলো খাবার না খায়া ঘুমায় পড়ছে, কান্দাকাটি করে। আল্লাহ তাআলা স্বপ্নে যুগে ওই বান্দাটারে মাইরা লাইছে। কোন যুগে? স্বপ্নে যুগে। স্বপ্ন যুগে দেখতেছে যে ইন্তেকাল করছে, আসর নাসর হয়ে গেছে, ফুলসিরাতের ফুলের কাছে দাঁড়ায় রইছে। চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও ধার। ওই ফুলসিরাতের ফুলের কাছে বৈশা আছে, এবার ফুলসিরাতের ফুলের মধ্যে উঠবে। এত চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আল্লাহর বান্দার মনের মধ্যে এত চিন্তা, এত পেরেশানি, এত ভয়, কেমনে ফুলসিরাতের ফুল পার হব? এত ভয়, এত ভয়, এই ফুলসিরাতের ফুল কেমনে আমি পাড়ি দিব? যখন ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় আছে, ওই সময় ওই দুইটা বাচ্চা দূর থেকে দাঁড়ায় দেখতেছে আর বলতেছে, হে ভাই দেখ আমাদের লজিং বেড়া, ওই দেখ লজিং বেড়া ফুলসিরাতের ফুলের কিনারে দাঁড়ায় রইছে। মনে হয় আমার লজিং বেড়া ফুলসিরাতের ফুলের মধ্যে উঠবে, আর ফুলসিরাতের ফুলের মধ্যে উঠতে দেরি হবে, কাটিয়া টুকরা হইয়া জাহান্নামের আগুনে পড়তে দেরি হবে না। ধর 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 কইয়া দুইটা বাচ্চা তারা জাবুরে ধরছে, আঞ্জা দিয়া ধরছে, এমন ধরছে তো ঘুম ভাঙ্গিয়া গেছে, তার শরীর ঘামিয়া গেছে, বিছানার মধ্যে লাফ দিয়া পড়ছে। বিবি সাহেবকে ডাক দিল, রে বিবি খাবারটা দে, তাড়াতাড়ি দে, আল্লাহর আরশ কাঁপে গেছে রে, খাবার দেরি করা যাবে না, কই খাবারটা দে। বিবি সাহেব আর ডাক দিয়ে বলে, এখন কি হইছে বুঝেন না? এই বিবি দেরি করিস না, বাদ দে, গরম কইরা দে। বিবি কই এখন আবার কোন সিস্টেম? এবেলা দেয় না, এখন তো গরম কইরা দে। ওন ঠান্ডা না, গরম দে, চালু করে গ্যাসের মধ্যে বসা। ব্যাপার কি? ও স্বামী এখন কি হইল? এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী ডাক দিয়া বলে, ও বিবি পরে বলবো, আগে খাবারটা রেডি করে দে। খাবারটা হাতের মধ্যে নিয়ে দৌড়াইয়া মাদ্রাসায় গেছে। আমি সবকে দরজার মধ্যে ডাকতেছে, হুজুর উঠেন। দরজা খুলছে, ভাই আপনি এত রাত্রি? আমার ছাত্রগুলো কোথায় দেন? ছাত্রগুলো তুলিয়া দিল। এবার আল্লাহর বান্দা দুইটা সন্তানকে ধরলো, ধরিয়া ডাকতে বলে, বাবারা
আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি তোদেরকে খাবার না খাই আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাইছি। ও বাবারা ভাই, আমি আমাকে তোরা যতই গালিগালাজ করস না কেন আরো কর, কিন্তু একটা কথা দিবিনি, জান্নাতে যেদিন যাইবে আমি বান্দারে নিয়া যাইবে নি। আল্লাহু আকবার বলে। আর নবীর উম্মতের দল এই জন্য পায়ে ধরে হাতে ধরে বলে যায়, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন তো? কে কে করবেন? হাত তুলেন, হাত তুলেন। লজিং রাখবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, মাদ্রাসায় দান সদকা করবেন, হযরত উলামায়ে কেরামদের পরামর্শ চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।